Assalamualaikum and hello everyone. This is Mezabin Meher from our page Family Blogger. সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরো একটি ভিডিওতে। আচ্ছা, তো আমরা গ্রামে আসছি অনেক দিন, কিন্তু আমাদের সাথে আসিফ আসে নাই। এইটা কি আপনারা খেয়াল করেছেন? তো সে আজকে আসবে আমাদেরকে সারপ্রাইজ দিতে এন্ড একটু ঘোরাঘুরি, একটু খাওয়া দাওয়া, এই পর্বগুলি নিয়েই থাকছে আজকের ব্লগ। আইসু কি খাচ্ছো নানু? আইসক্রিম দেখাও, এই যে দেখো। তো আমি আজকে চেষ্টা করেছি একদম সকাল থেকে ব্লগটি শুরু করে দেওয়ার জন্য। কই যাও? সূর্য ডোবা ডোবা অবস্থায় পুকুরের পাশে এত সুন্দর একটি ফুচকার দোকান, পাচুরিয়া নাসির মেলার মাঠের মায়ের দোয়া চটপড়িও ফুচকা খুব সুন্দর করে বানাচ্ছে। ফুচকা অনেক মজা হয় না? এখানকার ফুচকা অনেক ভালো। এই যে আমাদের সিফাত, এই যে মামাকে বলো। সবাই ফুচকা খেতে চলে আসলাম। সিফাতুল্লাহ আমাদের মাঝে, শুধু নেই আসিফ পাগলা। এই যে আপনি এটা মরিচ বেশি, ওরে আল্লাহ রে, এই যে মরিচ মজা। বাম হাত দিয়ে ডাইন হাত দিয়ে সানসে এই ফুচকা খাইতেছে। আপনি খাবেন না ভাবি? চটপটি খাবে। গাড়ি নেবে খাবো না। তো সবাই মিলে ফুচকা খেয়ে দেন আমরা চলে যাই স্টেশনে। কেন এই ট্রেনেই আসছে আমাদের আসিফ পাগলা। সে আমাদেরকে সারপ্রাইজ দিবে, বাট সে জানে না নিজেই সারপ্রাইজড হয়ে যাবে। দেখি তাকে আমরা কতটুকু সারপ্রাইজ করতে পারি। क्या हाल है? क्या हाल है? हाँ की रे आसिफ? কেমন লাগলো তোমার ছেলেকে সারপ্রাইজ দিয়ে? ভালো লাগছে। ক্রেডিটটা কিন্তু আব্বুর, ক্রেডিট আব্বুর। আব্বু না বললে তো আমরা জানতে পারতাম না। বলো বলো। এখন এই ট্রেন আবার চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে।
তো আসিফকে নিয়ে বাসায় চলে আসলাম, আর বাসায় এসে দেখি এখানে নাচা গানা চলছে, আমার ভাগ্নি নাচ দেখাচ্ছে সবাইকে। কিন্তু দুর্ভাগ্যবশত ওর গানটা এখানে প্লে করতে পারছি না কপিরাইট ইস্যুর জন্য। সো এনিওয়ে, ভাগ্নির নাচ দেখতে দেখতে আমাদের রাত এখানেই শেষ হয়ে গেল। দেখা হচ্ছে সকালের ভিডিওতে। কোথায় যাচ্ছ তোমরা? হ্যাঁ, ঘুরতে। টাটা। টাটা। হ্যালো গাইজ, এরা তোমরা এখন কোথায় যাচ্ছ? কি করতে? আনন্দ করতে। গোদলি পার্কে যাচ্ছ? এক্সাইটিং না, এক্সাইটেড। যাই হোক, ঠিক আছে, সমস্যা নাই। এই যে সিফাত, এই যে আসিফ, এখন সবাই রওনা দিচ্ছি বাচ্চাদের নিয়ে একটু আনন্দ দেওয়ার জন্য গোদলি পার্ক। সেখানে সবাই এখন রওনা হয়েছি। আপনারা আমাদের সাথে থাকুন। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফোটে। যার সঙ্গে যার ভালোবাসা, যার সঙ্গে যার ভালোবাসা, সে তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলে। 7টা টিকিট নিলাম গোদলি পার্ক। টিকিট কাউন্টার থেকে টিকিট নিলাম। এখন আমরা সবাই ভিতরে প্রবেশ করব। আজকে লাকি কুপন আছে নাকি শুনলাম, 30 টাকা মূল্য টিকিট। লাকি কুপন এটা হলো আসিফের। যদি আজকে আসিফ ফ্রিজ পায় তাহলে মাথায় করে ঢাকা লয়ে যাবে। দিয়ে দিলাম। গ্রাম দেশে ঐতিহ্যবাহী আমরা এখন চলে আসলাম গোদলি পার্কে। আজকে অনেক মানুষ ভিড়, কারণ আজকে ফ্রাইডে। তাছাড়া হচ্ছে যে আজকে এইখানে টিকিট যে কুপন আছে, যেটা পুরস্কার আছে আজকে গোদলি পার্ক ঈদ উপলক্ষে, সেটা যায় না, ভাগ্যের উপর নির্ভর। পাইলে পাইতেও পারি, মানিকের রতন। যদি পাই ফ্রিজ তাইলে নানুর বাসা যাবে। যদি কোপনে যদি ফ্রিজ পাই, কার বাসায় যাবে? কার বাসায়? না, আমার বাসায় ফ্রিজ আছে। গোদলি পার্কের প্রথম রাইড হচ্ছে এই যে এটা টিকিট মূল্য 100 টাকা করে। এটাতেও উঠতে পারবে, এটাতেও উঠতে পারবে, প্লাস হচ্ছে ওটাতেও উঠতে পারবে। এখন তোমরা কি যেতে চাও? চলে যাও, যাও, চলে যাও। এই যে টিকিট, যান যান, আপনারা যান। 60 জন যাইতে পারবেন, 60টা বাচ্চার লগে 60টা গার্জেন, 8টাও যাইতে পারবেন। খালাও যান, যান। এটা হচ্ছে রাজবাড়ী গোদলি পার্ক। খুব সুন্দর একটা পরিবেশে এত সুন্দর বাচ্চাদের শিশুদের রাইডগুলি চালু হয়েছে। নানুর কাছে কেমন লাগতেছে? নানু উঠবেন এটাতে? আপু, আপনার কাছে কেমন লাগতেছে? ও আপু, কেমন লাগতেছে আপনার কাছে? এত বড় এটাতে উঠতে পারবেন আপনি? হ্যাঁ, উঠবেন।
গোদলি পার্কের আগের চাইতে অনেকগুলি স্পেস এবং রাইডগুলি অনেক অনেক রাইড করেছে এখানে। আগের বারে সেগুলি কিছুই ছিল না, যা এবার অনেক রাইড সেকশন আছে বাচ্চাদের খেলাধুলার জন্য। এটার ভিতরে যে বাচ্চাদের অনেক রাইডগুলি দেখা যাচ্ছে, আপনারা দেখছেন। আশা করি আমাদের সাথে থাকেন, আরও অনেক কিছু দেখতে পাবেন। তো বাচ্চাদের রাইড সেশনের পাশেই দেখি সুন্দর একটা ফটো সেশন আছে, এটা নতুন করে করা হয়েছে। এটা দেখেই তো সবাই পাগল হয়ে গিয়েছে, সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করে একদম পোজ রেডি হচ্ছে এক একজনের। আর ক্যামেরাম্যান তো সর্বসময়ই আসিফ। গোধূলি পার্কের সৌন্দর্য শুধু দিনেই নয়, রাতেও এর সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়। চারদিকে কালারফুল লাইট এর সৌন্দর্য যেন আরও বাড়িয়ে তোলে। এনিওয়ে, সারাটা দিন বাচ্চাদেরকে নিয়ে এবং সবার সাথে খুব ভালো একটা টাইম স্পেন্ড করলাম। আমাদের কাছে পার্কটি খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে পারেন। অ্যান্ড এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। সবাই খুবই ক্লান্ত, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।